চরম হাসির শিকার হলো আহাদ। এবার আহাদকে ব্যঙ্গ করলো আখির বান্ধবী। ভাই আমি আসলে একটা মাদারবোর্ড, ভাই আসলে একটা মাদারবোর্ড। আমি বুঝকি যে পরিমাণে কষ্ট দিছি ভাই, আমি বুঝকি প্লিজ তুমি আইসা পড়ো, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ প্লিজ। ওকে যে আমি কিভাবে ব্ল্যাকমেল করতাম দেখাবো, দাঁড়ান আমি দেখছেন। আরে এতক্ষণ লাগে দরজা খুলতে, মানে বুঝলাম না। হ্যাঁ অ্যাক্টিং কতক্ষণ করতে পারে মানুষ? তাড়াতাড়ি ভাঙ্গো, ভাঙ্গে তাড়াতাড়ি আসো। সহ্য, বুঝতে পারছেন? এটা আসলে দুদিন পর পরই এরকমটা হয়। আপনারা অলরেডি দেখছেন যে আমার ঘরের বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে মিররটা ভাঙা। ঠিক আছে, এটা কিছু না, বুঝছেন? এই আত্মাত কাটারই কোনো বিষয় না, ঠিক আছে? যেখানে মানুষ দিনে একবেলা দুই বেলা নেশা করে, সেখানে আমি মনে করেন 10 বেলায় নেশা করতাম। মানে পটকি জিনিস আমার হইতো না। হ্যাঁ আমি সাপোজিটর পিছন দিয়ে নিতাম না, আমি না পারতাম এই সাপোজিটর নাক দিয়ে নিতাম, মুখ দিয়ে নিতাম। মানে আমার এই পরিমাণের মানে অবস্থায় চলে গেছে ভাই। দোষটা আসলে আমার, আসলে বুঝকির না। আমি যে কি লেভেলের বুঝকিরে প্যারা দিছি ভাই, মানে এটা এখন আমি ঠিক আছে। আমার একটা মায়ের নেশা আছে, আমার আর আমি বুঝছি বুঝকি, তুমি যদি লাইটটা দেখে থাকো আমাকে মাফ করে দাও বুঝকি, ঠিক আছে? আমার একটা মাইয়া গল্পতে একটা নেশা আছে। এখন এই নেশাটা আসলে আমি এটা পাগলাম, আমার পাবনায় দেওয়া উচিত। বুঝতে তুমি আইসা আমাকে পাবনায় পাঠায় দাও, কারণ আমার মায়ের নেশা আছে, কি করবো? হ্যাঁ কিন্তু এটা কিন্তু একটা অ্যাক্টিং, ঠিক আছে? আমি যে পুতানিরে বিয়ে করছি, বুঝকি আমাকে বিয়ে দেয় না, এটা আসলে বুঝকির কোনো দোষ নাই। আমি বুঝকিরে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে আসলে আমি বিয়েটা করছিলাম। এটা 2টা বছর বুঝকি এটা দায় ভার নিয়ে ঘুরছে। আমি বুঝকিরে যে ভাই কি কষ্ট দিছি ভাই, আমি বুঝকি অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমি বলে বোঝাতে পারবো। এতদিন বউ নিয়ে ভিডিও করতাম, বউ নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতাম, সতীন লাগাই দিতাম, কিন্তু কোনোভাবেই ভাই ভাইরাল হইতে পারতাছি না। এখন এটা হচ্ছে গিয়া আমার লাস্ট স্টেজ, ঠিক আছে? ভাইরাল হওয়ার, যে এইটা করার পরেও যদি ভাইরাল না হয় তাহলে গোষ্ঠী মারি সব।